मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खज़ीना, ओ ज़ीर कदम आज भी आलम का खज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़फो मेरे आका का ज़ियारा, कर दिल में तड़फो मेरे आका का ज़ियारा, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন 10 সেপ্টেম্বর 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ জুনাব আলী সাহেব, প্রধান অতিথি আলহাজ জাকারিয়া তাহের সুমন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে দয়াময় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়মি ভাবে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া,
शफीअ महशर साक़ी कौसर खाने नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई पढ़ें ज़बान खुले सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। रसूलेर जন্য দোয়া করতে হলে তার আহলে বাইতের জন্য দোয়া করার জন্য নবী আদেশ করেছেন। এজন্য এই শব্দটা বাড়ায় বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একবার যদি পড়ে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দেন। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 3টা পুরস্কার পাবেন। নবীর উপরে কয়বার দরুদ পড়লে? যদি 100 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, যত বেশি দরুদ পড়বেন তার মতো ধন্য মানুষ দুনিয়াতেও নাই, আখিরাতেও নেই। আর জমিনের মধ্যে সবার জন্য মৌখিক নফল যত আমল আছে দরুদের মতো এবং ইস্তেগফারের মতো পাওয়ারফুল কোন আমল আর দ্বিতীয়টা নাই। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করো, 300 বার দরুদের আমল করো। দুনিয়ার সব মুসিবত ফেরেশতার মাধ্যমে তোমার থেকে দূর হয়ে যাবে। আল্লাহ কুদরতিভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ পাক হায়াতে রিজিকে ইজ্জতে বেশি বেশি বরকত বাড়ায় দেবেন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আর দরুদের মধ্যে দামি দরুদ যেটা আমরা নামাজে পড়ি 300 বার প্রতিদিন দরুদের আমল যে না করে সে আশেকে রসুল ঠিক, তবে পূর্ণ আশেকে রসুল নয়। কথা বুঝেননি? বুঝার চেষ্টা করবেন। যেহেতু এখন বয়ান করারও আগ্রহ নাই, বয়ান শোনারও আগ্রহ নাই, যতটুকু আগ্রহ আছে এতটুকুই বয়ান হবে, এরপরে মোনাজাত হয়ে যাবে। তবে 2-4টি কথা আপনারা একটু খেয়াল করে শুনবেন, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা করবেন না। কারণ এমন একটা জায়গায় বসছেন যেখানে বসতে হলে আল্লাহর দয়া লাগে, মনে চাইলে বসা যায় না। আল্লাহ দয়া করে বসার তৌফিক দিয়েছেন। তো ভালো করে মনে রাখবেন, যারা কমপক্ষে 300 বার রসুলের শানে দরুদের আমল করতে পারে না সে আশেকে রসুল বটে, পূর্ণ আশেকে রসুল না। আবার রসুলের আশেককে বুঝাবার স্বার্থে বলছি, মূল কথা বুঝাবার জন্য 2-1টা উদাহরণ দেওয়া হয়। উদাহরণ মূল বিষয় না, মূল জিনিসটা বুঝা হলো আসল বিষয়। যেমন আমাকে যারা মহব্বত করে, আপনারা আমি ধরে নেই সবাই আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। এই ভালোবাসা মহব্বতের মাঝেও একেবারে অন্ধ আমার মহব্বত করনেওয়ালা সে কেমন? বলে তার টুপিটা আমার টুপির মতো হবে, তার পোশাক আমার পোশাকের মতো হবে, তার পোশাকের কালার আমার পোশাকের কালারের মতো হবে। আমরা এখানে যারা বসছি সবাই আশেকে রসুল, কিন্তু খাঁটি আশেক কে? খাঁটি আশেক ওই ব্যক্তি যে রসুলের ডিজাইনে, রসুলের রঙে যে রঙিন হবে। আঙ্গুলের নখের দিয়ে তাকাইলে বোঝা যাবে মদিনার লাইনে নখ কাটা। চুলের দিকে তাকাইলে প্রমাণ হবে যে দুনিয়ার কোনো বেঈমান আর নাস্তিক আর দুনিয়াদারের ডিজাইনে চুল কাটে নাই।
চুল কেটেছে রসুলের আদর্শ অনুযায়ী, টুপির দিকে তাকাইলে সুন্নত পুরা বডির মধ্যে দেখা যাবে, পানি পান করতেছে সেখানেও দেখা যাবে রসুলের অনুসরণ করে, ডান হাতে পানি পান করে, 3 শ্বাসে পানি পান করে, এইরকম সুন্নত অনুযায়ী যারা চলে এরা খাঁটি রসুলের আশেক। আর যারা আশেক দাবি করে রসুলের সুন্নত অনুযায়ী, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, এরা আশেকে রসুল না, বরং রসুলের দুশ্মন, ভণ্ড। এই কথাটা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? যারা সুদের সাথে জড়িত এরা রসুলের আশেক নয়, সব ভণ্ড। যারা হারাম টাকায় ব্যবসা চাকরি করে এরা রসুলের আশেক না, সব ভণ্ড। যারা রসুলের সুন্নত মানে না, অন্য সুন্নত মানলেও পছন্দ করে না, তারা ভণ্ড। রসুলের আশেক কাকে বলে এ বিষয়ে কিছু আলোচনা হবে আপনাদের ধৈর্যের উপরে। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই। রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস সিরাতুন নবীর মাস, রবিউল আউয়াল মাস দাওয়াতুন নবীর মাস, রবিউল আউয়াল মাস ওয়াফাতুন নবীর মাস, রবিউল আউয়াল মাস হিজরাতুন নবীর মাস। যে কয়টা কথা বললাম বিস্তারিত আলোচনা যদি আপনারা শুনেন তো হবে, নয় মোনাজাত হয়ে যাবে। তরজমাটা আয়াত আর হাদিসের বলে নিন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, হে রাসূল আমার পক্ষ থেকে জানায় দেন। মূলত রাসূল বলেন না, আল্লাহ রাসূলের স্পিকার হয়ে কথা বলতেছেন। আল্লাহ বলেন, আমি বলতেছি, ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় রাসূল রহমতের নবী তোমাদের সামনে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন এর থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। তরজমা বলতেছি, ব্যাখ্যা পড়ে। 2টা হাদিস পড়েছি। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি বিদায় হয়ে যাচ্ছি। আমি মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে পাকের ভেতরে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিব নামাজের হালাতে। তবে বিদায় বেলা 2টো জিনিস আমি তোমাদের সামনে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই 2 জিনিস যারা আঁকড়াইয়া ধরবা তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ওই 2 জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রহমতের নবীর সুন্নত বা আদর্শ। আর একটা হাদিস পড়েছি, নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা, রহমতের নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। কথাটা এমন না। জলমের মাঠে হাদিসের উপরে কিছু ইঙ্গিত দিছিলাম। যারা নবীর আদর্শের অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী বলা যাবে না। তো জাহান্নামী কারা? বলে যারা নবীর আদর্শের বিরোধিতা করে। একজনে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে না, যে নামাজ পছন্দ করে না সে জাহান্নামে যাবে। বুঝেননি কথা? একজনে পর্দা করে না কিন্তু মনে আগ্রহ, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর যে আল্লাহর বিধান পর্দা পছন্দ করে না সে কথার আগেই বেঈমান। বুঝেননি কথা? যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু যদি কেউ বলে ইসলামের রাজনীতি নাই সে বেঈমান।
নামাজ না পড়া আর পছন্দ না করা এক, খুব কঠিন কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তরজমাটা বলা শেষ, এবার রবিউল আউয়াল সম্পর্কে কিছু ব্যাখ্যা। রবিউল আউয়াল আরবি 12 মাসের একটি মাসের নাম, তৃতীয় মাস। আরবি 12 মাসের প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাস সফর, তৃতীয় মাস রবিউল আউয়াল, এরপরে রবিউল আখির। আল্লাহ সূরা তাওবার ভেতরে বলেন বছরের মাস হবে কিয়ামত পর্যন্ত 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে বছর? 12 মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিকাদা, যুলহিজ্জা। 12 মাসের মধ্যে আল্লাহ বলেন 4 মাস একটু আলাদা সম্মানিত। কয় মাস? আলাদা 4 মাস সম্মানিত। আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত। করেছি কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। সিদ্ধান্ত নিয়ে লাউহে মাহফুজের মধ্যে লিখে ফেলেছি। বছরে মাস কয়টা? বলেন বলেন। এর মধ্যে সম্মানের মাস কয়টা? 4। খুব খেয়াল করবেন কিন্তু, পরে পেঁচ লাগায়েন না। 4 মাস সম্মানের, তার মানে অন্য মাসের সম্মান নাই? আছে। তদানীন্তন সময়ে সম্মানের মাস বইলে আল্লাহ কি বুঝালেন? তাৎক্ষণিক প্রেক্ষাপট ছিল উল্টা পাল্টা। মানুষ ছিল মনকে, নফসকে মুরব্বী বানায় চলছে। এ জমিনে যারা বলে আমার কোনো মুরব্বী লাগে না, খোদার কসম ওর মুরব্বী শয়তান। নফস ওকে ধোকা দিয়া উল্টা পাল্টা পথে চালায়। মনে চাইলেই যুদ্ধ, মনে চাইলে হরতাল, মনে চাইলে পিটাও, মনে চাইলে বাড়িতে আগুন লাগাও। এই মানুষগুলো কারা? যাদের কোনো নীতি নাই, আদর্শ নাই। এই সমস্ত মানুষ রসুলের সময় ছিল। আল্লাহ তাদেরকে বললেন হজের মাস সম্মানের মাস, হজের আগের মাস প্রস্তুতি সম্মানের মাস, হজের প্রথম পরের মাস বছরের শুরুর মুহররম বড় সম্মানের মাস। অতএব এই মাসগুলোতে কোনো যুদ্ধ করা যাবে না, বিগ্রহ করা যাবে না। সেই সময় আল্লাহ নিষেধ করেছেন এই 4 মাস, কিন্তু সেই নিষেধ এখন আর নাই। সমস্ত উলামায়ে আহলে হক বসে বোর্ড গঠন করে যদি সিদ্ধান্ত নিয়ে ফতোয়া দেন সমাজের পরিস্থিতির উপরে যে যুদ্ধ করতে হবে, তখন যুদ্ধ করতে হবে। তখন আর রজব দেখা যাবে না, শাবান দেখা যাবে না, মুহররম দেখা যাবে না। উলামায়ে কেরাম প্রেক্ষাপটেও যদি ফতোয়া দেন, তখন বাতিলের বিরুদ্ধে, কাফের বেঈমানের বিরুদ্ধে মুসলমান ময়দানে যুদ্ধ করতে নেমে যাবে। এবার 4 মাসের নাম শুনেন। প্রথম মাস রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। 4 মাসের নাম পাইছেন? বলেন তো 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের সিরিয়াল কত? আমি তো কোরআনের কথা বলতেছি। সূরা তাওবা বছরে মাস হবে 12টা, সম্মানের মাস 4টা। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। রবিউল আউয়ালের সিরিয়াল কত আছে? শুধু রবিউল আউয়াল না, শ্রেষ্ঠ মাস রমাজান, এরও নাম 4-এর মধ্যে নাই। তার মানে কি ওই রমাজানের সম্মান নাই? আছে না নাই এ বিষয়ে আলোচনা রমাজান সম্পর্কে আমি করেছি বিস্তারিত। রবিউল আউয়াল, মানুষ মাসের নামটা বেশি স্মরণ করে রসুলের আগমনের আলোচনা, মিলাদুন নবীর আলোচনাকে উপলক্ষ করে। রসুলের আগমন রবিউল আউয়ালে, শুধু রসুলের আগমন কথাটা এমন না। রবিউল আউয়ালে আমরা শুধু রসুলকে পাই নাই,
টোটাল 4টা জিনিস পেয়েছি উম্মতের জন্য, আমাদের জীবন চলার জন্য, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য। কয়টা পেয়েছি বলেন? বলেন। 1 নাম্বার বেলাদাতুন নবী, বেলাদাত, রসুলের জন্ম মোবারক। দ্বিতীয় পেয়েছি আমরা রিসালাত, রসুলের শরিয়ত, ইসলামের শরিয়ত রবিউল আউয়ালে পেয়েছি। 3 নাম্বারে পেয়েছি হিজরত, রবিউল আউয়ালে হিজরতের সূচনা। 4 নাম্বারে পেয়েছি রিহলাত বা ওয়াফাত, রসুলের ইন্তেকালে রবিউল আউয়ালে। 4টা পেয়েছি রবিউল আউয়ালে। তাহলে 4টা আমার রসুলের শানের বিষয়ে, অন্য কোন নবীর না। এবং এই রসুলের বেলাদাত, রসুল পেয়েছেন রিসালাত, রসুল করেছেন হিজরত, রসুল নিয়েছেন রিহলাত বা ওয়াফাত। এর থেকে আমরা কি পাবো? এই একটা একটা আলোচনা করলে রাত পার হয়ে যাবে, রসুলের শান শেষ হবে না। তবে শুধু রসুলের আগমনের আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে আমরা ব্যানারে ব্যানারে 4টা শব্দ দেখতে পাই। কয়টা? একটা শব্দ আমরা দেখতে পাই বা বাক্য দেখতে পাই ব্যানারে ব্যানারে বাংলাদেশে, মিলাদুন নবী। আর একটা লাইন আমরা দেখতে পাই সিরাতুন নবী। আর একটা লাইন আমরা দেখতে পাই দাওয়াতুন নবী। আর একটা লাইন আমরা ব্যানারে দেখি ওয়াফাতুন নবী। 1 নাম্বার এখান থেকে গোটা দুনিয়াবাসীর জন্য, আশেকের জন্য সবক। এই 4টা শব্দ মুসা নবীর শানের শব্দ না। এই 4টা শব্দ ঈসা নবীর শানের শব্দ না। এই 4টা বাক্য কোন নবীর শানের বাক্য না। প্রত্যেকটা আশেকে রসুলকে অন্তরে রাখতে হবে। এই 4টা বাক্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাহমাতুল্লিল আলামিনের শানের বাক্য। অতএব এই 4টা বাক্যকে কেউ যদি বাঁকা নজরে দেখে, খোদার কসম ওর জিন্দেগি বাঁকা হয়ে যাবে। মিলাদুন নবী রসুলের শানের বাক্য, সিরাতুন নবী আমার রসুলের শানের বাক্য, দাওয়াতুন নবী আমার রসুলের শানের বাক্য, ওয়াফাতুন নবী আমার রসুলের শানের বাক্য। এই 4টা বাক্য আমার রসুলের শানে ব্যবহার হয়, কোন পীর সাহেবের শানে ব্যবহার হয় না, কোন নবী ও রসুলের শানে ব্যবহার হয় না। অতএব আশেকে রসুলদের, যদি রসুলকে কেউ মোহাব্বত করে, ভালোবাসে, এই 4টা শব্দ বাক্যকে ভালোবাসতে হবে। 4টা শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান, আমল, জিন্দেগি টোটালটা বাঁকা হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন মিলাদুন নবী অর্থাৎ বেলাদাত। এখান থেকে রসুল থেকে আমরা কি পাইলাম? 1 নম্বরে বেলাদাতের দ্বারা আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। কথাগুলো মুখস্থ রাখবেন, আশেকে রসুলদের জন্য এটি ট্যাবলেট, এটি সবক। রবিউল আউয়ালে পেয়েছি 1 নম্বরে বেলাদাত, বেলাদাতের মাধ্যমে পেয়েছি আজাদিয়াত, বাংলায় অর্থ হলো মুক্ত স্বাধীনতা। 2 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি রসুলের রিসালাত। রিসালাত মানে ইসলামী শরিয়ত, বাংলা অর্থ হলো মানুষের জীবন গড়ার নিশ্চয়তা, ফর্মুলা। 3 নম্বরে রবিউল আউয়ালে আমরা পেয়েছি রসুলের হিজরত। হিজরতের মাধ্যমে পেয়েছি আল্লাহর ডাইরেক্ট মদদ। মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, আল্লাহর ডাইরেক্ট সাহায্য চলে আসলো। যে মানুষের বাড়ি ছিল না, বাড়ি হলো। মানুষের চলার মতো অর্থ ছিল না, গনিমতের মাল যুদ্ধের ময়দান থেকে আসলো, চলার মতো রাস্তা খুলে গেল। 4 নম্বরে রবিউল আউয়ালে পেয়েছি আমরা রিহলাত বা ওয়াফাত। রসুলের ইন্তেকালে আমরা কি পেয়েছি? ইসলামী ইতিহাস বলে রসুলের ইন্তেকালে আমরা পেয়েছি নিজামে খেলাফত, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। আল্লাহর রসুলের অবর্তমানে রাষ্ট্র সমাজ পরিচালনা কিভাবে হবে? আল্লাহ পাক খেলাফত, রসুলের মাধ্যমে খেলাফতের ধারা দিলেন। খোলাফায়ে রাশিদিন পরবর্তী রসুলের সমাজ রাষ্ট্র পরিচালনার মানদণ্ডে চলে আসবেন। খোলাফায়ে রাশিদিনের 1 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, চার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এদের মূল্য কত? নবী নিজে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। দুনিয়ার উম্মতেরা, আমার সুন্নাত আর আদর্শ তোমরা কারাইয়া ধরো। আমার খুলাফায়ে রাশিদিন যারা, আমার খলিফা, তাদের সুন্নাত আর আদর্শকে আকরাইয়া ধরো। যদি ধরতে পারো তোমরা দুনিয়ায় বাদশাহ, আখিরাতের ময়দানেও বাদশাহ। রবিউল আউয়ালে রাসূল আসলেন, এটাকে বলে মিলাদুন নবী। কি নিয়ে আসলেন? কোন দিন আসলেন? দিন কত, সময় কত? রাসূল আসলেন রবিউল আউয়ালে, ঠিক। এ নিয়েও ইতিহাসবিদদের মধ্যে আছে মতবিরোধ। তারিখ নিয়ে আছে মতামত। কেউ বলেন ৮ তারিখ রবিউল আউয়ালের 11, কেউ বলেন 12। সব কিছু জানলাম। আসছেন কোন দিন? সোমবার। গেলেন কোন দিন? ইন্তেকাল সোমবার, তবে দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। আসার টাইম সুবহ সাদিক, বিদায়ের টাইম তাহাজ্জুদের সময়। সোমবার দিন আসা, সোমবার দিন ইন্তেকাল, কিন্তু দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের টাইমে। নবী নিজে বলেন, মাইয়ত যদি মরে যাওয়ার সাথে সাথে তাকে দাফন করো, দেরি করিও না, মাইয়তের কষ্ট হয়। রাসূলের দাফনে দেরি হলো কেন? সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন দেরি হলো কেন? এই বিষয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রাসূল নিজে বললেন, মাইয়তকে দ্রুত দাফন করো, উপরে রাখিও না, কষ্ট পায়। রাসূলের দাফনে 3 দিন দেরি হলো কেন? দুইটা সমস্যায় জড়ায় গেল সব সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ। দুই সমস্যার সামনে দাঁড়ায় গেল। এক সমস্যা, রাসূলের পরে খলিফা কে হবে নির্দিষ্ট করা হয়নি। 2, রাসূলের দাফন হবে কোথায়, মক্কায় না মদিনায়? সমাধান দিলেন একজন আব্বাজান, আরেকটার সমাধান দিলেন আম্মাজান। আব্বাজান আবু বকর, আম্মাজান রাসূলের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনের একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখান থেকে আরেকটা পয়েন্ট আপনারা লিখে রাখবেন, এই যে রাসূলের ইন্তেকাল সোমবার দিন